অনেকদিন পর বেশ মজার একটা আচার খেলাম, সেটা হচ্ছে প্রাণের তেঁতুল এবং খেজুরের। আপনারা খেয়েছেন কিনা জানি না, এটা খেয়ে দেখবেন, এত টেস্টি এবং এত মজা লাগে, মানে কল্পনার বাহিরে। তো ওই দিক দিয়ে যেহেতু সন্ধ্যা হয়েছে, দুই ছেলেই বলেছে মা মোমো খাবো, তাই কি আর করার, ফ্রিজে যেহেতু আমি ওদের জন্য মোমো এনে রাখি এরকম করে প্যাকেট প্যাকেট করে আমি একটু সিদ্ধ করে দিয়েছিলাম। আর যেহেতু রোজা রাখবো, সবাই স্বাভাবিকভাবে ঈদের পরে যে 6 রোজা থাকে, বাকি রোজাগুলো থাকে, সবাই কিন্তু মোটামুটি করে থাকেন আমি জানি। তো যেহেতু খুব গরমের দিন, একটু নিয়ে আসলাম, বেল নিয়ে আসলাম একটু শরবত বানানোর জন্য, মানে ইফতারিতে সেটা খাওয়ার জন্য। আর ইফতারিতে সত্যি কথা ভাতই খাওয়া হয়েছে আমার, কিন্তু তারপরও ইচ্ছে করলো যে একটুখানি পেঁয়াজও বানাই। তো পেঁয়াজটা কীভাবে বানাই আমি সবসময়, আমি রোজার মধ্যেও দেখিয়েছি, খুবই সিম্পল ওয়েতেই আমি পেঁয়াজও বানাই। হালকা একটু শুধু হলুদ দিই, লবণ মরিচ যেটা হয় আর কি, কোনো রকমের মশলা দিই না, তাতে খুবই টেস্ট হয় এবং খুবই ক্রিস্পি হয়। তো ইচ্ছে করো, যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি বেসন দিয়ে প্রতিদিনই আগে বানাতাম রোজার মধ্যে, তো এখন যেহেতু বেসনের কোনো কাজ করব না, শুধুমাত্র আমি পেঁয়াজও দিয়ে ভাত খাবো, আসলে ভালো লাগে খেতে। অন্যান্য জিনিসও খালা রান্না করেছে, বাট এটা দিয়ে খাওয়ার একটা প্ল্যানিং চলছে আর কি এখন পর্যন্ত আমার, যেহেতু সন্ধ্যার একটু আগে আগে এটা। তো যাই হোক, আমি পুরোপুরি বানালাম এবং ওদেরকে নাস্তা দিলাম, আমিও ওদের সাথে একটু ইফতারি করলাম, বাট আমি মোমো খাইনি। তো যেহেতু একটু পেঁয়াজ বানিয়েছি, বললাম একটু ভাত খেয়েছি, ওটা আর মানে করলাম না, ভিডিও করলাম না, এই খাবারগুলোই দেখালাম। আর মুখরোচক খাবারগুলো খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে আমার ছোট ছেলের তো খুবই প্রিয়, মানে কি বলবো, বাইরে গেলেই মা মোমো খাবো, এমন একটা ব্যাপার। তো আমি কিন্তু ভাজা অর্ধেকটাই আপনাদেরকে দেখালাম এবং এত সুন্দর ভাজা হয়েছিল এবং খুব ক্রিস্পি হয়েছিল। আর রোজা ছাড়া আসলে অনেক সময় ভালো লাগে না, কিন্তু হয়তো বা রোজা ছিলাম বিধায় মনে হয় খেতে ভালো লেগেছিল এবং মানে খাওয়ার একটা অন্যরকম একটা আগ্রহই ছিল, ভালো ভালো লাগা কাজ করেছে আর কি খুব। তো যাই হোক, আমি যেহেতু আরও কিছু কিছু বানিয়ে আগে থেকেই রেখেছিলাম, সেগুলো এখন ভাজতে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুবই মুচমুচে হয়েছিল। আমি আপনাদের শব্দটা শোনাতে পারছি না, সরি, যেহেতু আমাকে ভয়েস দিতে হয়েছে, এডিট করতে হয়েছে, সব কিছু মিলিয়ে আমাকে বেশ একেবারে মানে অন্যভাবে ভিডিওটা করতে হয়েছে। এবং কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু স্বাভাবিকভাবেই সন্ধ্যার পরে সময় আমার একটু চা খেতে হয়, স্বাভাবিকভাবেই একটু বেশি করে চা খেলাম, কারণ আজকে একটু মাথা ব্যথা ছিল এবং ঘুম ঘুম ভাব ছিল। তো ভাবলাম যে আমাকে একটু, যেহেতু চা খেতেই হবে, তো খুব সুন্দর করে কড়া করে 1 কাপ চা বানালাম। আসলে খাওয়ার চা মানে ভালো একটা 1 কাপ চা খাওয়ার মজাটাই আলাদা, মনে হয় যেন একেবারে খুব ফ্রেশ লাগে, ঘুম চলে যায়, ঘুম গিয়ে মানে কোথায় যে চলে যায় ঠিক জানি না আসলে। আমি কিন্তু শব্দগুলো শোনাচ্ছি, বাট আমি তো এখন দেখাতে পারছি না। তো অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আর বাঙালি মেয়ে যেহেতু, আমাদের রান্নাবান্না নিয়েই সব কিছু, তাই হচ্ছে ভিডিওটা আপনারা তাই দেখেন। অবশ্যই জানাবেন কেমন লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।